হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে y2 নির্ণয় করতে বলা হচ্ছে। তো y2 মানে কি না, y2 মানে হলো d স্কোয়ার y dx স্কোয়ার, এর ভ্যালু নির্ণয় করতে আমাদেরকে বলা হচ্ছে। তো দেখো প্রথমে আমাদের x দেওয়া আছে, তো আমরা প্রথমে নির্ণয় করে নিই dx d থিটা। যেহেতু এক্সটা দেখো থিটার একটি অপেক্ষক, তাহলে ডিএক্স ডি থিটা কি হবে, এ তো ধ্রুবক হওয়ার জন্য বাইরে থাকলো, তাহলে আমাদের একবার হবে ডি ডি থিটা অফ কস থিটা এবং তার সাথে হবে ডি ডি থিটা অফ থিটা ইন্টু সাইন থিটা। তাহলে দেখো এ তো যেমন আছে বাইরে থাকলো, কস থিটার ডেরিভেটিভ আমরা জানি কত হয়, মাইনাস সাইন থিটা। এবার এই থিটা সাইন থিটার ডেরিভেটিভের জন্য প্রথমে থিটাটাকে আমরা ডেরিভেটিভ করে নিচ্ছি এবং সাইন থিটা ধ্রুবক থাকছে। থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ কত হবে, 1, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো কত, সাইন থিটা। তারপরের কেসটা প্লাস, সেক্ষেত্রে আমাদের থিটা ধ্রুবক থাকবে এবং সাইন থিটার অবকলন হবে, তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাবো কত, কস থিটা। তো দেখো মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কেটে গেল, অর্থাৎ আমাদের এখান থেকে কত পেয়েছি, এ থিটা কস থিটা। ঠিক আছে, একইভাবে দেখো আমরা নির্ণয় করব কত না, ডিওয়াই ডি থিটা। ডিওয়াই ডি থিটা নির্ণয় করার সময় আমাদের এটা একইভাবে বাইরে থাকবে এবং আমাদের অবকলন কার হবে না, ডিডি থিটা অফ সাইন থিটা মাইনাস এখানে হবে ডিডি থিটা অফ থিটা কস থিটা। তাহলে এখান থেকে আমরা কত পাবো, দেখো এটা যেমন বাইরে আছে থাকলো, সাইন থিটার অবকলন কত হবে, কস থিটা মাইনাস, এবার দেখো এখানে প্রথমে একইভাবে থিটার অবকলন হবে যেটা হবে 1 এবং কস থিটা ধ্রুবক থাকবে, অর্থাৎ মাইনাস কস থিটা পাবো। এবং দ্বিতীয় কেসে থিটা ধ্রুবক থাকবে এবং অবকলন হবে কার, কস থিটা। কস থিটার অবকলন মানে কত, মাইনাস সাইন থিটা। তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে, দেখো কস থিটা কেটে গেল, আমরা তাহলে কত পেয়ে যাবো, দেখো এ থিটা ইন্টু সাইন থিটা। অ্যাকচুয়ালি এখানে মাইনাস আর এখানে মাইনাস, এটা ক্যালকুলেট হয়ে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিএক্স ডি থিটাও পাচ্ছি, আবার ডিওয়াই ডি থিটাও পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সহজেই y1 নির্ণয় করে নিতে পারবো। y1 মানে কি, ডিওয়াই ডিএক্স। আবার ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তো ডিএক্স ডি থিটার ডিওয়াই ডি থিটার মান কত, এ থিটা সাইন থিটা বাই ডিএক্স ডি থিটার মান এ থিটা কস থিটা। তাহলে এ থিটা এটা কেটে গেল, এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, ট্যান থিটা। তাহলে y1 এর মান ট্যান থিটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি নির্ণয় করব না, y2। y2 মানে কি না, y2 মানে হলো এই y1 এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তাহলে সেটা কি হবে, দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, তার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি, ddx অফ ট্যান থিটা। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি, ডিডি থিটা অফ ট্যান থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। ঠিক আছে, তো দেখো এখান থেকে কি হবে, ট্যান থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে হয় কত, সেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এবং এই ডি থিটা ডিএক্স কে আমরা কি লিখতে পারি, দেখো ডি 1 বাই ডিএক্স ডি থিটা এরকম লেখা যায়। তাহলে এখানে আমাদের তো ছিল সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই, দেখো ডিএক্স ডি থিটার মান আমাদের নির্ণয় করা ছিল এখান থেকে এ থিটা কস থিটা। তাহলে বসিয়ে দিচ্ছি এখানে এ থিটা কস থিটা। তাহলে আমাদের এখান থেকে কি চলে আসছে, দেখো সেক স্কোয়ার থিটা বাই এ থিটা কস থিটা। ঠিক আছে, তো আমাদেরকে এবারে কি বলা আছে, থিটার মান যখন π/4, থিটার মান যখন π/4 আমাদেরকে সেই মুহূর্তে আচ্ছা, হ্যাঁ থিটার মান যখন π/4 সেই মুহূর্তে ডিওয়াই ডিএক্স এর মানে y2 এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে y2 পেয়ে যাব যখন থিটার মান π/4। তাহলে সেটা কি আসছে, দেখো এখানে সেক স্কোয়ার থিটা বাই এ ইন্টু π/4 ইন্টু, সরি এখানটায় সেক স্কোয়ার π/4 হবে ইন্টু কস π/4। তাহলে আলটিমেটলি এটা কি হবে, দেখো এখান থেকে আমরা পাবো 2 বাই এ ইন্টু π/4 ইন্টু 1/√2। তাহলে এখানে দেখো
এখানে থাকা এই যে 4 এবং √2 যেটা, এটা কি হবে, লবে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, 8√2, এবং হরে শুধু থেকে যাবে a আর পাই। তাহলে 8√2/a পাই, এটাই হবে অ্যাকচুয়ালি আমাদের এই কোশ্চেনের ডেরিভেটিভের অ্যান্সার। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।